গণভোট এই তারেক রহমানকে এই বাংলাদেশের সরকারে বসিয়েছে, সে যেন সসম্মানে এই জায়গা থেকে পদত্যাগ করে নেয়। সরকারি যে চেয়ারগুলো, এই চেয়ারগুলোতে বসলে কেন যেন মানুষ স্বৈরাচারী হয়ে আসে। গণভোটের যে অধ্যাদেশ, সেই রায়ের মূল ভিত্তিটাই কিন্তু এই অধ্যাদেশ। তখন থেকে এই সরকার আসলে কোনোভাবেই জনগণ বা জনগণের যে গণভোট এগুলোর পক্ষে ছিল না। পরবর্তীতে চাপের পক্ষে পড়লে যা হয় আর কি, আমরা তার পরবর্তীতে ক্ষমতার যাওয়ার পরে আসলে একটা মুনাফিকি আচরণ দেখতে পেয়েছি। আসলে বাংলাদেশের যে সরকারি যে চেয়ারগুলো, এই চেয়ারগুলোতে বসলে কেন যেন মানুষ স্বৈরাচারী হয়ে আসে। এটাই বলতে বাধ্য হচ্ছে তারেক রহমানের এই আমল। যেই গণভোট জিয়াউর রহমানের আমলে ছিল, যেই গণভোট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতীক এবং বাংলাদেশের জনগণের যেই মতামত, সেই মতামতকে প্রাধান্য দেয়, এই মতামতকে উপেক্ষা করে কিন্তু আসলে তারেক রহমান বা তার দলরা আসলে গণভোটের বিরোধিতা করছে। তারা বলছে যে গণভোটের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি বাতিল হবে, গণভোটের যে রায়, সেই রায়টি বাতিল হবে না। গণভোটের যে অধ্যাদেশ, সেই রায়ের মূল ভিত্তিটাই কিন্তু এই অধ্যাদেশ। এই অধ্যাদেশটাই যদি না থাকে, এই মূল স্তম্ভটাই যদি না থাকে, এই আইনটা আসলে কার্যকর করা কিন্তু সেরকম সম্ভবই হবে না। আর যাদের কিনা গণভোট নিয়ে এতই সমস্যা, তারাই যদি গণভোটের অধ্যাদেশ বাতিল করে দেয়, এরকম মানুষেরা যে গণভোটের আইন কার্যকর করবে, এই আইন নিয়ে বাংলাদেশের যে কাজগুলো হওয়ার কথা সেগুলো যে পালন করবে, তার তো কোনো নিশ্চয়তাই নেই। তাই গণভোট অধ্যাদেশ বাতিল করার মতো একটা মূলা ঝুলানো যেই আইন বা একটা যে নীতি, এটা আসলে বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। কে মুনাফিকি আচরণ করবে, কে কি করবে, কে দিল্লির দাসত্ব করবে, এগুলো তারা দিল্লি কিংবা মার্কিনে যে করুক, এটা বাংলাদেশে আর সম্ভব না। তাই ওই যে দিল্লির সাথে যে প্রথমেই যে ভারতপ্রেমী হয়ে উঠবে, বাংলাদেশে বসে ভারতপ্রেমী হয়ে উঠবে, যাদের দাসত্বের কারণে বাংলাদেশের 24-এর অভ্যুত্থানটি হতে হয়েছে, বাংলাদেশের 2000 মানুষকে প্রাণ দিতে হয়েছে, সেই দাসত্ব করে 24 পরবর্তী বাংলাদেশে এসে তারা রাজত্ব করবে, এটা আসলে জনগণ মেনে নিবে না। তাই গণভোটের আইন নিয়ে যদি তাদের এতই সমস্যা থাকে, যে গণভোট এই তারেক রহমানকে এই বাংলাদেশের সরকারে বসিয়েছে, সে যেন সসম্মানে এই জায়গা থেকে পদত্যাগ করে নেয়, তারপর তিনি যেন গণভোট নিয়ে কথা বলতে আসে। কারণ গণভোট নিয়ে যদি আইন তিনি আমাদেরকে শেখাতে আসে, তিনি যে একটা অবৈধ সরকার, তার যে সরকার দলীয় ব্যক্তিরা, তার যে মন্ত্রীরা রয়েছে, তারা যে প্রত্যেকে অবৈধ, সেটা আমরা প্রমাণ।